আচ্ছা, আমরা হচ্ছে 2025 সালে নতুন ফ্রেশার্স ক্যান্ডিডেট এসএলএসটি। তো আজকে আমরা চেয়ারম্যান স্যার, সেক্রেটারি স্যারের কাছে গেছিলাম ডেপুটেশন জমা দিতে। আমাদের 5 দফা কিছু দাবি ছিল। দাবিগুলোর মেন যে দুটো দাবি ওনারা সেটা মেনে নেননি। প্রথম দাবি ছিল হচ্ছে সিট বৃদ্ধি করা, 1 লাখ সিট বৃদ্ধি করা, সেটা ওনারা মেনে নেননি। দ্বিতীয়ত কথা হয়েছিল আমাদের 10 নম্বর দেওয়া যাবে না অভিজ্ঞতায়, ওনারা সেটাও মেনে নেননি। এবং আমরা তারপর বলেছিলাম স্যার যদি বা 10 নম্বর আপনাকে দিতে হয় তাহলে সেটা ইন্টারভিউর পরে দিন। ওনারা সেটা পুরোপুরি নাকচ করে দেয় এবং বলে না, এটা রুলস অনুযায়ী যা হওয়ার হবে, আপনারা গেজেট করে নিন, গেজেটে দেখুন ভালো করে রুলস দেওয়া। তা আমরা ওনাকে ভালোভাবে রুলসটাও বুঝিয়ে দিলাম, কিন্তু তাও ওনারা সেটা মানতে রাজি নয়। এবং ওনারা আমাদেরকে এটাও বলে যে আপনারা কি রুলস নিজের মতো করে ইন্টারপ্রেট করছেন, তাহলে তো আমাদের মতো একটা ইন্টারপ্রিটেশন আছে, আপনারা তো নিজেদের মতো রুলস ইন্টারপ্রিটেশন করছেন। তো গেজেটটা মানে ওনারা বলছেন যে আমরা ল পাস হবে, যে ল ডিপার্টমেন্টের ব্যাপার, আমরা কিছু বলতে পারবো না। এই লয়ের ব্যাপারটা ইন্টারভিউর আগে আমরা জানাতে পারবো যে আগে হবে না পরে হবে। মানে এক রকম ধরে রাখুন এটা ইন্টারভিউর আগেই যোগ হচ্ছে। মানে এরা এই দুটো পুরো যে মেন দুটো দাবি ছিল পুরোপুরি ওনারা নাকচ করে দিয়েছে। ইভেন আমাদেরকে বলা হচ্ছে যে যদি কেবিএনবি স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে, মানে টিচাররা পরীক্ষা দিচ্ছে, ইন সার্ভিসরা পরীক্ষা দিচ্ছে, তাতে আপনাদের অসুবিধার কি আছে? আমরা তো ভালো স্পেশালাইজ ভালো এক্সপিরিয়েন্সড টিচার, আমরা আরো ওদেরকে ভালো করে ওদেরকেই নেবো। আমরা কেন ফ্রেশারদের নিতে যাবো? আমার তো এটাই মনে হয় যে এক্সপিরিয়েন্স যাদের থাকবে তারা বেশি ভালো পড়াতে পারবেন। তাহলে হয়তো স্যার ফ্রেশারদের কি হবে না, সেটা ফ্রেশাররা তো আপনারা আজকে অসভ্যতা করেছেন, চরম অসভ্যতা করেছেন, যেটা আমরা কোনোদিনও করিনি। সেই জন্য নাকি আমরা টিচার হওয়ারই যোগ্য নই। এবং স্কুলগুলো তাতে যদি স্কুলগুলো মানে জিরো হয়ে যাক তাতে ওনার কোনো অসুবিধা নেই। উনি বলছেন যে স্কুলগুলো এবং কেবিএস এনবিএস যদি আসে তাতে আমাদেরই ভালো, তারা তো এক্সপিরিয়েন্স, আরো ভালো পড়াতে পারবে আমাদেরকে। আমরা মানে পেশার দরকার নেই আমাদের। একটা কথা বলি, ওখানে আমাদের প্রিন্সিপাল সব থেকে যদি খারাপ কথা বলে থাকে একটা কথা বলেছিল যে আপনারা যদি বেশি বেশি আন্দোলনের পথে যান তাহলে কিন্তু আমি 14,000 সিট করে দেবো, 14,000 করে দেবো, আপনারা কেউ চাকরি পাবেন না। আজকে আমরা সেক্রেটারি স্যার আর চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে যা বুঝতে পারলাম ক্যান্ডিডেটরা কেউ চাকরি পাবে না। ঠিক আছে, আর তোমরা যদি এখনো বাড়িতে বসে ভাবো বাড়িতে বসে আমাদের চাকরি হয়ে যাবে, ভুল ভাবছো, বাড়িতে ওই বসেই থাকো।